Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো বেশ কিছু ইংরেজি বাক্য। যে সমস্ত কথাগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, সব সময় আমাদের প্রয়োজন হয়, সেই কথাগুলো আমরা বাংলায় না বলে যদি ইংরেজিতে বলা প্র্যাকটিস করি তাহলে আমরাও ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠবো। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে, সে ঘুমোচ্ছিল। আমি গেছিলাম ওদের বাড়িতে কিন্তু সে ঘুমোচ্ছিল, তাহলে কোনো একটা কাজ সেটা আগে হয়ে গেছিল। এই সেন্টেন্সটাকেই যদি আমরা বলি সে ঘুমোচ্ছে, তাহলে এখন বোঝাচ্ছে সে ঘুমোচ্ছে। তাহলে দুটো সেন্টেন্স দুই রকম ভাবে আমরা বলবো। তাহলে সে ঘুমোচ্ছিল এটা কি অনেক আগে বা অতীতকালের একটা ঘটনা, তাহলে এটাকে বলবো হি ওয়াজ স্লিপিং। হি ওয়াজ স্লিপিং, সে ঘুমোচ্ছিল। যখন কোনো কাজ বর্তমানে চলছে বোঝায় তখন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় এবং বি ভার্ব হয় এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী। আর যখন অতীতকাল বা পাস্ট টেন্স বোঝায়, আমরা যেটা টেন্স জানি না, আমরা জানি যে আগের ঘটনা যখন বোঝায় সেইভাবেই আমরা বুঝি। তাহলে আগের ঘটনা যদি বোঝায় তাহলে ওয়াজ বা ওয়্যার হবে সাবজেক্ট অনুযায়ী এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে যে কোনো ঘটনা চলছিল বোঝালে। তাহলে সে ঘুমোচ্ছিল, সে ঘুমোচ্ছিল তার মানে কোনো কাজ হচ্ছিল, তাই না? কি হচ্ছিল? এই যে স্লিপ বা ঘুমানো, তাহলে স্লিপিং। তাহলে কি হবে? হি তারপর ওয়াজ, হি এর পরে হয় ওয়াজ। হি ওয়াজ স্লিপিং, হি ওয়াজ স্লিপিং, সে ঘুমোচ্ছিল। হি ওয়াজ স্লিপিং। তাহলে এই কাজটাই যদি আমরা এখন যদি বলি যে সে ঘুমোচ্ছে, তাহলে কি হবে? হি এর পরে হবে ইজ, হি ইজ স্লিপিং। ক্লিয়ার? হি ইজ স্লিপিং। আর যদি আগের ঘটনা হয় তাহলে হি ওয়াজ স্লিপিং, সে ঘুমোচ্ছিল। ক্লিয়ার হয়েছে? নেক্সট, আমার জন্ম মার্চে, তার মানে আমি মার্চ মাসে জন্মগ্রহণ করেছিলাম, তাই না? তাহলে আই ওয়াজ বর্ন, করেছিলাম, আমি তো এক্ষুনি জন্মগ্রহণ করছি এরকম তো ব্যাপার নয়, আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে আই ওয়াজ বর্ন, বর্ন মানে হচ্ছে জন্মগ্রহণ করেছিলাম, বার্থ দেখো বার্থ ডে এরকম তো, তাহলে বর্ন, তাহলে আই ওয়াজ বর্ন কবে? ইন মার্চ। যখন কোনো মান্থ হয় তার আগে আমরা বসাবো ইন। তাহলে আই ওয়াজ বর্ন, আই ওয়াজ বর্ন ইন মার্চ, আই ওয়াজ বর্ন ইন মার্চ। ওকে। আমি ট্রেনে ভ্রমণ করেছি, আমি কোথাও গিয়েছিলাম, যে তুমি কিসে গিয়েছিলে বা কিসে ভ্রমণ করেছিলে? আমি ট্রেনে ভ্রমণ করেছি বা করেছিলাম। ভ্রমণ করা ইংলিশ হচ্ছে ট্রাভেল। কি? ট্রাভেল। তাহলে আই ট্রাভেলড মানে আমি ভ্রমণ করেছিলাম বাই কিসে? ট্রেনে, বাই ট্রেন। আই ট্রাভেলড বাই ট্রেন। ওকে, আই ট্রাভেলড বাই ট্রেন, আই ট্রাভেলড বাই ট্রেন। আমি এই মন্তব্য করিনি, কোনো একটা মন্তব্য বলা হচ্ছে যে তুমি এটা বলেছো, আমি বলছি না আমি এই মন্তব্য করিনি, তাই কি মন্তব্য করার ব্যাপারটা আগে হয়ে গেছে, তাই না? আমি এই মন্তব্য করিনি, তাহলে আই ডিড নট মেক দিস রিমার্ক। রিমার্ক হচ্ছে মন্তব্য, ডিড নট মেক মানে হচ্ছে করিনি, তাহলে আই ডিড নট মেক দিস রিমার্ক। ওকে, আই did not বা didn't make this remark, I didn't make this remark, আমি এই মন্তব্য করিনি। তুমি খুব সরল, কেউ খুব সরল মনের, তার মনে কোনো এরকম যেন মনে হয় যে কোনো পাপ নেই, যেন খুব সহজ সাধারণ একজন, তাকে আমরা বলি না যে তুমি খুব সরল বা তুমি খুব সরল মনের। তাহলে সেই ইংরেজিটা কি? সরল ইংলিশ হচ্ছে ইনোসেন্ট। তাহলে ইউ আর সো ইনোসেন্ট, ইউ আর সো ইনোসেন্ট, তুমি খুব সরল। ইউ আর সো ইনোসেন্ট, ইউ আর সো ইনোসেন্ট, তুমি খুব সরল। আপনি কিভাবে অফিসে যান? আপনি কিভাবে অফিসে যান?
বাসে, ট্রেনে, গাড়িতে, এইভাবে আমরা জিজ্ঞেস করতে পারি আপনি কিভাবে অফিসে যান। তাহলে হাউ ডু ইউ গো, আপনি কিভাবে যান। হাউ ডু ইউ গো টু অফিস, হাউ ডু ইউ গো টু অফিস, আপনি কিভাবে অফিসে যান। হাউ ডু ইউ গো, গো মানে যাওয়া, হাউ ডু ইউ গো টু অফিস। ওকে, হাউ ডু ইউ গো টু অফিস, আপনি কিভাবে অফিসে যান। এতে এত বিশেষ কি আছে, কোনো একটা জিনিস বলছি, হয়তো কোনো বক্স, যে এই বক্সটা একদম খুলবে না, এর মধ্যে বিশেষ জিনিস আছে, তো এতে এত বিশেষ কি আছে। হোয়াটস সো স্পেশাল, মানে বিশেষ হচ্ছে স্পেশাল, এত বিশেষ বলছি যেহেতু, তাহলে সো স্পেশাল। তাহলে হোয়াটস সো স্পেশাল ইন ইট, হোয়াটস সো স্পেশাল ইন ইট, বা হোয়াট ইজ সো স্পেশাল ইন ইট, এর ভিতরে এত বিশেষ কি আছে। হোয়াটস সো স্পেশাল ইন ইট, মানে এটার ভিতরে, হোয়াটস সো স্পেশাল ইন ইট, এটার ভিতরে এত বিশেষ কি আছে। আমি 6টার সময় চলে যাব, আমি 6টার সময় চলে যাব, আমি কোথাও এসেছি, বলছি যে তুমি কখন যাবে বা তুমি কতক্ষণ থাকবে, বলছি আমি 6টার সময় চলে যাব। তো চলে যাওয়া মানে হচ্ছে লিভ করা, মানে সেখান থেকে আমি চলে যাব, সেটার ইংলিশ হচ্ছে লিভ। তাহলে আই উইল লিভ 6টার সময় বাই 6 o'clock, আই উইল লিভ বাই 6 o'clock, আই উইল LEAVE লিভ মানে হচ্ছে চলে যাওয়া, ঠিক আছে। আই উইল লিভ বাই 6 o'clock, ক্লিয়ার, আই উইল লিভ বাই 6 o'clock। সে আমার সামনে দাঁড়িয়ে ছিল, সে আমার সামনে দাঁড়িয়ে ছিল, তাহলে দাঁড়িয়ে ছিল আগে বলি, সে দাঁড়িয়ে ছিল, হি ওয়াজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়ে ছিল কোথায়, আমার সামনে, বিফোর মি, হি ওয়াজ স্ট্যান্ডিং বিফোর মি। দেখো সেই সেন্টেন্স, আমরা প্রথমে যে সেন্টেন্সটা করলাম হি ওয়াজ স্লিপিং, তাহলে আগের ঘটনা এবং সেটা কন্টিনিউ একটা ব্যাপার ছিল, তো বলছি সে দাঁড়িয়ে ছিল। তো এখানে আমরা স্টুডও ব্যবহার করতে পারি, স্ট্যান্ড মানে দাঁড়ানো, সে দাঁড়িয়ে ছিল, হি স্টুড। ওকে, পাস্ট টেন্স আমরা ব্যবহার করতে পারি একটা, যে সে সেই সময় আমার সামনে দাঁড়িয়ে ছিল। তাহলে এখানে আমরা যদি এই যে কন্টিনিউয়াস টেন্স বা এই যে আইএনজি যুক্ত করে এটাও ব্যবহার করতে পারি, আবার স্টুডও ব্যবহার করতে পারি। হি ওয়াজ স্ট্যান্ডিং বিফোর মি বা হি স্টুড বিফোর মি, ঠিক আছে। হি ওয়াজ স্ট্যান্ডিং বিফোর মি, বা এখানে আমরা ওয়াজটা না লিখে শুধুমাত্র হি স্টুড, পাস্ট ফর্ম, স্ট্যান্ডের পাস্ট ফর্ম স্টুড ব্যবহার করতে পারি। হি স্টুড বিফোর মি, সে আমার সামনে দাঁড়িয়েছিল। তুমি কি চেষ্টা করেছিলে, কোনো একটা কাজ বলছে যে এটা আমার দ্বারা হবে না, বলছে তুমি কি একবার চেষ্টা করেছো, আগে থেকেই বলছো চেষ্টা করেছিলে, তাহলে করেছিলে, ডিড ইউ ট্রাই, ডিড ইউ ট্রাই, তুমি কি চেষ্টা করেছিলে, ডিড ইউ ট্রাই, ডিড ইউ ট্রাই, তুমি কি চেষ্টা করেছিলে। আধ ঘন্টা পরেই চলে যাব, দেখো আমরা প্রথমে একটা জানলাম না যে একটা, দেখো আই উইল লিভ বাই 6 o'clock, মানে 6টার সময় চলে যাব, বাই 6 o'clock একটা স্পেসিফিক টাইম বলা হচ্ছে যে 6টা 7টা, তো এরকম বলে বাই 6 o'clock, বাই 5 o'clock, এরকম বাই 7 o'clock। ওকে, যখন বলছি আধ ঘন্টা পরেই চলে যাব, তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো, আই উইল লিভ, দেখো আই উইল লিভ ইন হাফ অ্যান আওয়ার, হাফ অ্যান আওয়ার মানে হচ্ছে আধ ঘন্টা, আই উইল লিভ ইন হাফ অ্যান আওয়ার, আই উইল লিভ ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টা পরে, এরকম যখন বোঝাবে তখন আমরা ইন ব্যবহার করব। আই উইল লিভ ইন হাফ অ্যান আওয়ার, আমি আধ ঘন্টার মধ্যেই চলে যাব। তাহলে আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ইংলিশ সেন্টেন্স জানলাম, যেগুলো আমরা আমাদের রেগুলার লাইফে ইংলিশ বলতে পারি, ইংলিশে বলতে পারি, এবং সেগুলো আমরা প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা কিন্তু ইংলিশে এফিসিয়েন্টও হয়ে উঠবো, এবং কন্টিনিউ আমাদের কিন্তু একটা প্র্যাকটিসের মধ্যেই থাকতে হবে। যদি এগুলো শুধুমাত্র একটু শুনলাম তাহলে কিন্তু আমরা ঠিক
জানা হবে সেন্টেন্স গুলো, কিন্তু আমাদের কিন্তু সেই এফিসিয়েন্সিটা তৈরি হবে না। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।